থিয়েটারের গল্পটা কিভাবে শুরু হলো এবং আপনার আমরা জানি যে 7 বছর আপনি ওখানে কাজ করার পরে তারপরে আপনি একটা মৌলিক চরিত্রে কাজ করেছেন, এই গল্পটা আমরা জানি, কিন্তু ভিতরের গল্পগুলো একটু আজকে জানতে চাই। ওকে, আমি ঢাকা থিয়েটারে জয়েন করি 1983 সালে। মজিদ খানের শিক্ষা নীতির বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল এরশাদ যখন প্রেসিডেন্ট ছিল হ্যাঁ। সেই সময়ে। তো ওই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো 6-7 মাসের জন্য বন্ধ হয়ে যায়। তো বাসায় বসেছিলাম। এর মধ্যে আরেকটা গল্প আছে, সেই গল্পটা হচ্ছে যে এরশাদ বা মজিদ খানের শিক্ষানীতির আন্দোলনের মধ্যে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম এবং সেই কারণে আমাকে ধরে নিয়ে গিয়েছিল এবং আমি নির্যাতিত হয়েছিলাম ছাত্র রাজনীতি করবার কারণে। তো যাই হোক, সেটা আরেক দিনের গল্প। আমি অসুস্থ অবস্থায় বাড়িতে ছিলাম, আমার উপরে চূড়ান্ত নির্যাতন করা হয়েছিল। তো এর মধ্যে ওই যে কাইজার আহমেদ, যিনি জাহাঙ্গীরনগর থিয়েটার প্রতিষ্ঠা করেছিলেন, উনি হঠাৎ করে তখন থেকে উনি ঢাকা থিয়েটারের সদস্য। তো উনি হঠাৎ করে একদিন বাসায় এসে আমাকে বললেন যে কাল থেকে ঢাকা থিয়েটারে তুই যাবি, তোকে আমি পরিচয় করিয়ে দেবো। তারপরে আমাকে নিয়ে গেল, আমার সাথে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, ওনার পরিচয় হলো এবং দলের অন্যান্য যারা ছিল, ওই সময় ফরিদি ভাইও ঢাকা থিয়েটার করতো, আফজাল ভাই, সুবর্ণা, শিমুল, ইউসুফ, এনারা প্রত্যেকে, আসাদ ভাই, হ্যাঁ আসাদ ভাই, পীযূষ দা, প্রত্যেক, জহিরুদ্দিন পিয়ার, প্রত্যেকেই ওখানে কাজ করছেন। ওর মধ্যে আমাকে নিয়ে গেল, আমাকে পরিচয় করিয়ে দেওয়া হলো এবং আমার নাম শহীদুজ্জামান সেলিম। তো আমাকে নাম যখন জিজ্ঞেস করলো, তো আমি যখন নাম বললাম, তখন বাচ্চু ভাই বললো যে তোমার নাম সেলিম আমরা ঢাকা থিয়েটারে ডাকতে পারবো না, কারণ সেলিম আল দিন হচ্ছে আমার বন্ধু, ওকে আমরা সেলিম নামে ডাকি। আর শহীদ যে নাম, সেটাও আমার আরেকজন আছে এখানে ঢাকা থিয়েটারে কাজ করে, ফলে শহীদ নামেও তোমাকে ডাকা যাচ্ছে না। তোমার নামের যে মাঝখানের অংশ জামান, এই নামে ডাকলে কি তোমার কোনো অসুবিধা আছে কিনা? আমার কোনো অসুবিধা নাই। তারপরে ঢাকা থিয়েটারে আমার নাম হয়ে গেল জামান। আসলে ওই সময়টাই থিয়েটারটা কি, সত্যিকারে থিয়েটারটা কি বা গ্রুপ থিয়েটারটা কি, এই যে বিষয়গুলো, আর একজন অভিনেতার প্রস্তুতি, একজন অভিনেতা কিভাবে অভিনয় করবে, তার যে থিওরিটিক্যাল যে নলেজগুলো, এগুলো আমি ওই সময়ে কিন্তু ঢাকা থিয়েটার থেকে পাই।